الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ভাই জানতে চেয়েছেন যে তওবা কিভাবে করবেন, তওবার শুরুত। এই বিষয়ে তওবা করতে পারা, তওবার জন্য হৃদয়ের মধ্যে জাগরণ সৃষ্টি হওয়া, অনুশোচনা সৃষ্টি হওয়া, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন মানুষের হৃদয়ে তওবা করার আগ্রহ সৃষ্টি হওয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব ব্যক্তি তওবা করেন ওনাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবাকারীদেরকে এবং যারা পবিত্র থাকে, পবিত্রতা অর্জন করে, সকল প্রকার অপবিত্রতা থেকে বেঁচে থাকে, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন, তাদেরকে ভালোবাসেন। তওবা অর্থ ফিরে আসা, অর্থাৎ পাপ কাজ, অন্যায়, আল্লাহ তাআলা নিষিদ্ধ বিষয় থেকে নিজেকে পরিপূর্ণভাবে মুক্ত করে ন্যায়ের পথে, আল্লাহ তাআলার পথে ফিরে আসা। আল্লাহ তাআলা তওবাকে কেমন পছন্দ করেন একটা উদাহরণ হাদিসে এসেছে যে কোনো ব্যক্তি যদি সে সফর অবস্থায় থাকে, মরুভূমিতে তার উট যদি হারিয়ে যায়, যে উটের মধ্যে তার সকল সরঞ্জাম থাকে, তার পানি, তার খাদ্য, তার আসবাবপত্র, আর সে উট যদি হারিয়ে যায়, এমত অবস্থায় সে আফসোস করতে করতে ঘুমিয়ে পড়ে। আর সে ঘুম থেকে যখন উঠে দেখে তার উট তার পাশেই দাঁড়িয়ে আছে, সেই ব্যক্তিটা কেমন খুশি হবে। আল্লাহ তাআলা একজন ব্যক্তি যখন তওবা করে আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, আল্লাহ তাআলা তার চেয়ে বেশি খুশি হন। আর এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। যে বনি আদম মাত্রই গুনাহ করবে, কিন্তু সবচেয়ে উত্তম মানুষ হল তারা যারা আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘোষণা দেওয়ার জন্য যে হে আমার বান্দাগণ, যে তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছো, আল্লাহ তাআলা বলছেন তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হইও না। নিশ্চয় আল্লাহ তাআলা বান্দার যাবতীয় গুনাহ ক্ষমা করে দেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কারণ আল্লাহ তাআলা দয়াবান, রহমানুর রহিম, উনি ক্ষমাশীল। আর সকল আলেমগণ এই বিষয়ে একমত যে এই আয়াতটি আপনার নাযিল হয়েছে তওবাকারীদের জন্যই, অন্য কোনো বিষয় নয়। অপর একটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি, যে আল্লাহ তাআলা তার বান্দার পক্ষ থেকে তওবা কবুল করেন, ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, এবং গুনাহ ক্ষমা করে দেন, ওয়া ইয়ালামু মা তাফআলুন, আর মানুষ যা করে, আল্লাহ তাআলা বলছেন তোমরা যা করো সবই আল্লাহ তাআলা জানেন। অর্থাৎ মানুষের ছোট থেকে ছোট বিষয়গুলো, বড় থেকে বড়, ছোট বড় সব বিষয় আল্লাহ তাআলা জানেন। সুতরাং মানুষ যে সকল অন্যায় করে তার থেকে অবশ্যই ফিরে আসতে হবে, তওবা করতে হবে। অপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা, তারা কি আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করবে না, তার আল্লাহ তাআলার কাছে তওবা করবে না, ফিরে আসবে না, তার কাছে ক্ষমা মার্জনা করবে না। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলেন গফুর, ক্ষমাশীল, দয়াবান। আর তওবা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইসলামু ইয়াহলিমু মা কানা ক্বাবলাহু ওয়াত তাওবাতু তাহদিমু মা কানা ক্বাবলাহা, যে কোনো ব্যক্তি যদি মুসলমান হয়, ইসলাম গ্রহণ করে, তাহলে তার পূর্বে সকল গুনাহ ক্ষমা করে দিবেন আল্লাহ তাআলা। তদ্রূপ ভাবে যদি কোনো ব্যক্তি তওবা করেন খালেস ভাবে, তাওবাতান নাসুহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যখন কোনো ব্যক্তি তওবা নাসুহা করবে, পরিপূর্ণভাবে তার জীবনের সকল অন্যায় থেকে ফিরে আসবে, তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। শুধু তাই না, ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যে মানুষ যদি তওবা করে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত,
আল্লাহ তাআলা ওই ব্যক্তির পূর্বের সকল গুনাহকে সেগুলোকে সওয়াবের দ্বারা চেঞ্জ করে দিবেন, পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো আমাদেরকে জানতে হবে কিভাবে আমরা তওবা করব। সর্বপ্রথম যে তওবার যে শর্তগুলো রয়েছে, প্রথম হলো যে পরিপূর্ণভাবে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। গুনাহ থেকে পরিপূর্ণভাবে বেঁচে থাকার অর্থ হলো গুনাহকে পরিপূর্ণভাবে ছেড়ে দিতে হবে। পরিপূর্ণভাবে পূর্বে যে সকল গুনাহতে লিপ্ত ছিল সেগুলোকে ছেড়ে দিতে হবে, এই নিয়তে আল্লাহ তাআলাকে ভয় করে। এই নিয়তে নয় যে পূর্বে যে সকল কাজ করত সেটার সে শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা এই কারণে ছেড়ে দিচ্ছে না, শুধুমাত্র আল্লাহ তাআলাকে ভয় করেই এই গুনাহটা ছেড়ে দিচ্ছে, এই ধরনের হতে হবে। দ্বিতীয়, যে গুনাহ সে পূর্বে করেছে সেটার জন্য আল্লাহ তাআলার কাছে লজ্জিত হতে হবে, যে শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে পূর্বে গুনাহ থেকে লজ্জিত হয়ে ফিরে আসতে হবে। এই হলো দুটা। তৃতীয় নাম্বার হলো যে সে পূর্বে যে সকল গুনাহ করেছে তওবার পর আর কখনো সে গুনাহতে লিপ্ত হবে না, এটার প্রতি আযম করতে হবে, দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে কখনোই সে সেই গুনার মধ্যে আর লিপ্ত হবে না। এগুলো হলো যদি মানুষ স্বাভাবিকভাবে আল্লাহ তাআলার যে সকল হক রয়েছে তার নিষিদ্ধ বিষয়ে জড়িত হয়ে পড়ে, সেক্ষেত্রে এই তিনটা। চতুর্থ আরো একটি বিষয় আছে যেটা মানুষ অনেক সময় অন্যের হক নষ্ট করে ফেলে। অন্যের সম্পত্তির মধ্যে দেখা গিয়েছে যে তার হস্তক্ষেপ হয়ে যায়। এই ধরনের যদি হয় তাহলে তওবা করার সময় খেয়াল রাখতে হবে যে যে ব্যক্তির উপর সে জুলুম করেছে সেই জিনিসটা তাকে ফেরত দিতে হবে। যদি অর্থ বিষয় হয় যার থেকে সে অর্থ নিয়েছে তাকে ফেরত দিতে হবে, অথবা সেখান থেকে তাকে যেভাবে হোক মুক্তি লাভ করতে হবে, অর্থাৎ মানুষের হক মানুষকে ফেরত দিতে হবে। এই চারটা পরিপূর্ণভাবে পাওয়া গেলে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করবেন। আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন, আমাদের সকলকেই, আমাকে আপনাদেরকে যারা এখানে শুনছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুক। আমরা আমাদের জীবনের সকলকে তওবা নাসুহা পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।